হে প্রিয় হাদি ভাই, তুমি ধন্য। তুমি এই ছোট জীবনে তুমি ধন্য হয়ে গিয়েছো। তুমি এতটাই ধন্য যে তুমি যেতে চেয়েছিলে একা সংসদে, কিন্তু তুমি একা যাওনি। তুমি তোমার সাথে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে গেছো সংসদে। সবাই তোমার জন্য গিয়েছে সংসদে। তুমি এতটাই ধন্য যে তুমি আহত হয়েছো শুক্রবারে, জুমার আগে। তুমি আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গিয়েছো সেই শুক্রবারে, জুমার আগে। তোমার কি খুশনসিব হে প্রিয় হাদি ভাই। তুমি এতটাই ধন্য যে তোমার এই যুগে, এই বর্তমান এই যুগে তোমার এমন একজন স্ত্রী আছে যে এই যুগের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নিজেকে মূল্যবান মনে করে। যে এই যুগে এসেও নিজেকে এতটাই মূল্যবান মনে করে যে যে সামান্য সময়ের জন্য সে পর্দা খোলেনি। সে এমন ভাবে নিজেকে ঢেকে রেখেছিলেন, মনে হচ্ছে তিনি সেই সাহাবাদের যুগে আছেন, সেই রাসূলের যুগে আছেন। হে প্রিয় হাদি ভাই, তুমি এতটাই ধন্য যে তুমি চেয়েছিলে মাত্র একটি আসনের এমপি হবে, আর তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দেশের বাদশা বানিয়ে দিয়েছেন। হে ওসমান হাদি ভাই, তুমি ধন্য। তোমার এই ছোট জীবন তুমি আল্লাহর জন্য, ইসলামের জন্য তুমি উজাড় করে দিয়েছো। হে ওসমান হাদি ভাই, আজকে দেখো লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ যারা আমাদের পার্লামেন্টের সামনে গিয়ে তোমার জন্য হাজির হয়েছে, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে। হে প্রিয় হাদি ভাই, তুমি হয়তো এমপি হলে এতগুলো মানুষের ভালোবাসা পেতে না, এতগুলো মানুষের দোয়া পেতে না। তুমি আজকে এমপি না হয়ে যতগুলো মানুষের ভালোবাসা, দোয়া তুমি পেয়েছো। হে প্রিয় হাদি ভাই, সত্যি তুমি ধন্য। তুমি ধন্য। তুমি এতটাই ধন্য যে আজ আমাদের বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারা তোমার জন্য দোয়া করছে, তোমার জন্য তারা আজকে মোনাজাত করছে। হে প্রিয় হাদি ভাই, হে প্রিয় হাদি ভাই, তুমি ধন্য। তুমি সত্যি সত্যি তুমি আজকে ধন্য হয়েছো। তোমার জন্য তোমার শত্রুরা, যারা তোমার দুশ্মন, তারাও আজকে দোয়া করতেছে। হে প্রিয় হাদি ভাই, সত্যি তুমি আজকে ধন্য। মিনহা খলাকনাকুম, অফিহা নুঈদুকুম, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা।